নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে পেঁয়াজ, রসুন, আদা সচরাচর ব্যবহার করে থাকি। অর্থাৎ এই তিনটি উপাদান ছাড়া, পেঁয়াজ, রসুন, আদা ছাড়া আমাদের রান্নার কাজ কিন্তু ইনকমপ্লিট থেকে যায়। তো এই পেঁয়াজ, রসুন, আদা থেকে যে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হতে পারে তা অনেকেই হয়তো জানেন না। এই পেঁয়াজ, রসুন, আদা থেকে তৈরি হওয়া হোমিওপ্যাথিক মেডিসিনের সাহায্যে আমাদের শরীরে নানা রকমের সমস্যা দূর হতে পারে। সে সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব। কোন কোন শারীরিক সমস্যা এবং কোন কোন লক্ষণে আমরা এই মেডিসিনগুলি ব্যবহার করব সে সম্পর্কে আপনাদের অবগত করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে পেঁয়াজ, রসুন এবং আদা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি উপাদান। এই উপাদান ছাড়া রান্না কিন্তু ইনকমপ্লিট থেকে যায়। তো প্রথমে আমরা পেঁয়াজ দিয়ে শুরু করি। পেঁয়াজ খেতে পছন্দ করেন না এমন লোক কিন্তু খুবই কম রয়েছেন। কাঁচা পেঁয়াজ খেতে অনেকেই পছন্দ করেন। বিশেষ করে ননভেজ, মাছ, মাংস রান্না করতে গেলে পেঁয়াজ কিন্তু অবশ্যই দরকার হয়। পেঁয়াজ ছাড়া রান্নার টেস্ট যেন কমে যায়। এই পেঁয়াজ থেকে তৈরি হওয়া হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে অ্যালিয়াম সিপা। তো এই অ্যালিয়াম সিপা মেডিসিনটি আমরা কোন কোন শারীরিক সমস্যার ক্ষেত্রে ব্যবহার করব। অ্যালিয়াম সিপা এই মেডিসিনটি সাধারণত সর্দি, কাশি, হাঁচি এই সমস্ত অ্যাকুট সমস্যার ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। হঠাৎ করে সর্দি লেগে যাওয়া, হাঁচি হওয়া, কাশি হওয়া, ঠান্ডা লেগে মাথা ব্যথা করা, ঠান্ডা লেগে পাতলা সর্দি পড়বে, চোখ থেকে পাতলা জল পড়বে, চোখ এবং নাকে একটা বার্নিং সেন্সেশন হবে, অর্থাৎ জ্বালা করবে, নাক সবসময় সুরসুর করবে, নাকে বার্নিং হবে এবং সর্দি পড়তে পড়তে নাকের এই সমস্ত জায়গায় ছুলে যাবে। তো সর্দির যে এই যে সিমটমস, পাতলা সর্দির সঙ্গে জ্বালা কিংবা চোখ থেকে জল পড়ার সময় চোখে জ্বালা করা, এই সিমটমস দেখা দিলে অ্যালিয়াম সিপা মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে থাকে। সেই সঙ্গে অনেকেই শুয়ে থাকলে চোখ বন্ধ করলে মাথা ব্যথা করে। তো এই সিমটমসেই কিন্তু অ্যালিয়াম সিপা মেডিসিনটি ভালো কাজ করে থাকে। কাঁচা পেঁয়াজ কাটলে নাকে এবং চোখে একটা ঝাঁঝ লাগে, বার্নিং হয়। ঠিক তেমনিভাবে সর্দির সময় যদি এই সিমটমস দেখা দেয় তাহলে অ্যালিয়াম সিপা মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে থাকে। সেই সঙ্গে একটি পিকুলিয়ার আনকমন সিমটমস হচ্ছে যখন সর্দি হয়, নাক থেকে চোখ থেকে যখন জল পড়ে বা সর্দি পড়ে, সেই সময় বদ্ধ ঘরে অর্থাৎ ঘরের গরমে থাকলে সর্দির প্রকোপ বেড়ে যায়। বাইরের খোলামেলা পরিবেশে ঠান্ডা বাতাসের সংস্পর্শে গেলে আরাম পাওয়া যায়। এই পিকুলিয়ার আনকমন সিমটমস থাকলে সর্দিজনিত যে কোনো সমস্যায় আমরা এই অ্যালিয়াম সিপা মেডিসিনটি ব্যবহার করতে পারি। তো এই অ্যালিয়াম সিপা মেডিসিনটি মোস্টলি 30 সিএস পোটেন্সিতে ভালো কাজ করে থাকে। অ্যালিয়াম সিপা 30 সিএস পোটেন্সিতে 1 ফোঁটা করে 30 মিনিট বা 1 ঘন্টা পর পর 3-4 বার ব্যবহার করলে এই ধরনের সর্দি থেকে তৎক্ষণাৎ আরাম পাওয়া যায়। রান্নাঘরে আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হচ্ছে রসুন। রসুন ছাড়া কিন্তু ননভেজ রান্না কল্পনাই করা যায় না। বিশেষ করে মাংস রান্না কল্পনাই করা যায় না। মাংস রান্না করতে গেলে বা কোনো ননভেজ রান্না করতে গেলে আমাদের রসুন ব্যবহার করতেই হয়। এই রসুন থেকেও একটি হোমিওপ্যাথিক মেডিসিন তৈরি হয়েছে। সেই মেডিসিনের নাম হচ্ছে অ্যালিয়াম স্যাটাইভাম। তো এই অ্যালিয়াম স্যাটাইভাম মেডিসিনটি আমরা কোন কোন শারীরিক সমস্যায় ব্যবহার করব। যে সমস্ত মানুষরা কোলেস্টেরল জনিত সমস্যায় ভুগছেন, অর্থাৎ যাদের কোলেস্টেরল রয়েছে, হাই কোলেস্টেরল রয়েছে, যারা ননভেজ তেল মশলাদার খাবার খেতে অত্যন্ত ভালোবাসেন এবং শরীরে কোলেস্টেরল জমেছে, রেগুলার কোলেস্টেরলের ওষুধ খেতে হয়, ওষুধ খেলেও যাদের কোলেস্টেরল নর্মাল হয় না, কোলেস্টেরল কমে না, তাদের ক্ষেত্রে এই অ্যালিয়াম স্যাটাইভাম মেডিসিনটি ব্যবহার করলে তাদের কোলেস্টেরল দ্রুত নর্মালাইজ হয় এবং তেল মশলাদার ফ্যাটি খাবার খাওয়ার ফলে যে কোলেস্টেরল শরীরের মধ্যে জমে, সেই কোলেস্টেরল কিন্তু ধীরে ধীরে কমিয়ে দিতে বা নর্মালাইজ করতে
সাহায্য করে এই অ্যালিয়াম স্যাটাইভাম। যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে তারা এই অ্যালিয়াম স্যাটাইভাম মেডিসিনটি অবশ্যই ব্যবহার করা উচিত। সেই সঙ্গে এই কোলেস্টেরলের পাশাপাশি যাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কম, সহজেই রোগাক্রান্ত হয়ে পড়েন, তাদের জন্য এই মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই সঙ্গে যারা ইম্পোটেন্সি বা প্রি ম্যাচিওর ইজাকুলেশনের সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই মেডিসিনটি অত্যন্ত ভালো রেজাল্ট দিয়ে থাকে। তো এই মেডিসিনটি ওভারঅল নানা রকমের শারীরিক সমস্যাকে দূর করতে সক্ষম। এই অ্যালিয়াম স্যাটাইভাম মেডিসিনটি আপনারা এই সমস্ত শারীরিক সমস্যা থাকলে, অর্থাৎ কোলেস্টেরলের সমস্যা থাকলে, শরীরে ইমিউনিটি পাওয়ার কম থাকলে, ঘন ঘন নানা রকমের ভাইরাল, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সমস্যা থাকলে, সে সঙ্গে যাদের ইম্পোটেন্সি এবং প্রি ম্যাচিওর ইজাকুলেশনের সমস্যা রয়েছে, তাদের জন্য এই অ্যালিয়াম স্যাটাইভাম মেডিসিনটি রামবাণের মতো কাজ করে। যাদের এই সমস্ত শারীরিক সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো আমি বললাম, সেই সমস্যাগুলি যাদের রয়েছে, তারা এই অ্যালিয়াম স্যাটাইভাম মেডিসিনটি মাদার টিংচার ফর্মে 10 থেকে 15 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে চায়ের মতো পান করতে হবে। তবে মেডিসিনটি একটু লং টার্মে ব্যবহার করতে হবে। যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে বা যাদের ইম্পোটেন্সি বা প্রি ম্যাচিওর ইজাকুলেশনের সমস্যা রয়েছে, তারা একটু লং টার্মে ব্যবহার করবেন, অর্থাৎ 6 মাস, 1 বছর, 1.5 বছর ধরে আপনারা ব্যবহার করবেন। এর কোনো সাইড এফেক্ট নেই। আপনারা নিশ্চিন্তে মেডিসিনটি ব্যবহার করতে পারবেন। রান্নাঘরে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আদা। পেঁয়াজ, রসুনের মতো আদাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই আদা ছাড়া কিন্তু রান্নার কাজ সম্পূর্ণ হয় না। তা সে ভেজিটেরিয়ান হোক কিংবা নন ভেজিটেরিয়ান, অর্থাৎ নিরামিষাশী হোক বা আমিষাশী, প্রত্যেকের ক্ষেত্রেই এই আদা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। আদা ছাড়া রান্নাঘরে রান্না সম্পূর্ণ হয় না। তো এই আদা থেকেও একটি হোমিওপ্যাথিক মেডিসিন তৈরি হয়েছে। সেই মেডিসিনের নাম হচ্ছে জিঞ্জিবার। এই জিঞ্জিবার মেডিসিনটি কোন কোন শারীরিক সমস্যায় এবং কোন কোন সিমটমসে ব্যবহার করতে হবে? সমস্ত মানুষরা অল্পতেই সর্দি কাশিতে ভোগেন, অর্থাৎ ঘন ঘন সর্দি কাশি লেগে যায়, সাইনাস ইনফেকশন হয়, ইমিউনিটি পাওয়ার অত্যন্ত দুর্বল, সহজেই রোগাক্রান্ত হয়ে পড়েন, সর্দি কাশিতে ভোগেন, বিশেষ করে কাশি হয়, ঠান্ডা বাতাসের সংস্পর্শে হঠাৎ ঠান্ডা লেগে যাদের কাশি হয়, শুকনো কাশি হয়, তাদের জন্য এই জিঞ্জিবার মেডিসিনটি অত্যন্ত ফলদায়ক। এই জিঞ্জিবার মেডিসিনটি মাদার টিংচার ফর্মেই সাধারণত ব্যবহার করা হয় এবং এই মাদার টিংচার ফর্মেই মেডিসিনটি সবথেকে বেশি কাজ করে থাকে। তো জিঞ্জিবার মাদার টিংচার ফর্মে 10 থেকে 15 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার চায়ের মতো পান করতে হবে। তাহলে ঠান্ডা লেগে সর্দি কাশি হওয়া বা শুকনো কাশি হলে এই জিঞ্জিবার মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারবেন। এই মেডিসিনটার কোনো সাইড এফেক্ট নেই। আপনারা নিশ্চিন্তে মেডিসিনটি ব্যবহার করুন। রান্নাঘরে থাকা পেঁয়াজ, রসুন এবং আদা, এই 3টি উপাদান থেকে তৈরি হওয়া 3টি হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালিয়াম সিপা, অ্যালিয়াম স্যাটাইভাম এবং জিঞ্জিবার সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আমি ইউটিউবে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তবে এক্ষেত্রে আমি বলে রাখি যে আমার বিভিন্ন ভিডিওতে যে সমস্ত হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আমি আলোচনা করি এবং পোটেন্সি ও ডোজ সম্পর্কে আমি আলোচনা করি, দয়া করে আপনারা সেগুলিকে প্রেসক্রিপশন হিসেবে গ্রহণ করবেন না। এই ভিডিওগুলি সম্পূর্ণভাবে এডুকেশন পারপাসে তৈরি, নলেজেবল ভিডিও। আপনাদের কোনো শারীরিক সমস্যা হলে আপনাদের লোকাল কোনো হোমিওপ্যাথিক ডক্টরের শরণাপন্ন হন এবং সেই অনুযায়ী মেডিসিন সেবন করুন, ভালো রেজাল্ট পাবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। বাই।